মানে এই মিডিয়া ট্রায়ালের মুখোমুখি আমরা হচ্ছি। কিন্তু এই যে কাজগুলো, এই যে মানব হিতৈষী কাজগুলো এখানে আমাদের নেতৃবৃন্দ সবাই করছেন, এইটা আমরা মিডিয়ায় কখনো দেখি না। শেখ হাসিনার আমলের পুরো পুনরাবৃত্তি হোক, এইটা বিএনপি কখনো চায়নি। বিএনপি চায় না। বিএনপির উদাহরণই হচ্ছে মানুষকে শান্তিতে দেওয়া। জিয়াউর রহমানের সময়কে বলা হয় যে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। কফিল ভাইয়ের কোনো আমন্ত্রণ অথবা উত্তরে আমাদের যে নেতা ক্রীড়াবিদ আমিনুল হক, সে যে কাজগুলো করে এবং আমাকে আমন্ত্রণ জানালে তার কাজে আমি কখনোই সেটিকে প্রত্যাখ্যান করি না। কারণ আমি দেখেছি ও যখন এখানে দায়িত্বও নেই আমিনুল, তখনও দেখেছি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী, আরাফাত রহমান মৃত্যুবার্ষিকী ছেলে, তাদেরকে বাইসাইকেল কিনে দিচ্ছে, তাই না? ও 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এই রমজান মাসে। তো এটা তো ব্যতিক্রম ধর্মী কর্মসূচি বিএনপি করেছে। অনেক অপপ্রচার হয়, এখনো অনেক অপপ্রচার হচ্ছে। ওই যে মিডিয়া ট্রায়ালের কথা আমাদের নেতাও বলেছেন। মানে এই মিডিয়া ট্রায়ালের মুখোমুখি আমরা হচ্ছি। কিন্তু এই যে কাজগুলো, এই যে মানব হিতৈষী কাজগুলো এখানে আমাদের নেতৃবৃন্দ সবাই করছেন, এইটা আমরা মিডিয়ায় কখনো দেখি না। কে চাঁদাবাজি করলো, কে মারামারি করছে, হ্যাঁ আপনারা দেবেন। আমরা তো সংবাদপত্রের স্বাধীনতার জন্যই আমরা সংগ্রাম করছি, গণতান্ত্রিক সংগ্রাম। মিডিয়া আদালত তৈরি করে বিএনপিকে অপরাধীর কাঠ করায় দাঁড়ালে ওটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। এটা হচ্ছে অন্যায়, এটা সঠিক নয়। হ্যাঁ, কেউ যদি বিএনপির নামে চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, আমাদের সব সংবাদ যে আমাদের আসবে না, মানে আসে না, এটা তো ঠিক। আপনাদের মাধ্যমেই আমরা জানবো, মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমে জানবো। তারপরে দেখবেন যে আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি কিনা। ইতিমধ্যে 2,500 থেকে 3 লাখ মানুষকে শান্তি দেওয়া, মানুষকে স্বস্তি দেওয়া, শেখ হাসিনার আমলের পুরো পুনরাবৃত্তি হোক, এইটা বিএনপি কখনো চায়নি। বিএনপি চায় না। বিএনপির উদাহরণই হচ্ছে মানুষকে শান্তিতে দেওয়া। জিয়াউর রহমানের সময়কে বলা হয় যে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন উন্নতি তিনি ঘটিয়েছেন। 72 থেকে 75 গত প্রধানমন্ত্রীর পিতার আমল 20-25 হাজার বামপন্থী রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা, সিরাজ সিকদার হত্যা, মানুষ রাত্রে ঘুমাতে পারত না, আইনের শাসন প্রতিষ্ঠা। আমরা তো তারই উত্তরাধিকার, আমরা তো জিয়াউর রহমানের উত্তরাধিকার বহন করছি। সুতরাং আজকের এই আমরা কোনো ক্ষমতায় আসে না, ক্ষমতায় তো আছেন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা তাদেরকে সহযোগিতা করছি, তাদেরকে সমর্থন দিচ্ছি, এবং যেগুলো সমালোচনা করা দরকার আমরা সেইটুকু সমালোচনা করছি। কিন্তু আমরা ক্রমাগতভাবে আমরা সমর্থন দিচ্ছি যে এই সরকার যারা গণতন্ত্রে জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, গণতন্ত্রের জন্য বছরের পর বছর কারাগারে থেকেছে, নিপীড়ন নির্যাতন সহ্য করেছে, আওয়ামী পুলিশ ভাই বাহিনীর কষাঘাতে, এমন একটি স্বস্তির সময় আমাদেরকে নিয়ে আসতে হবে যেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন। এই কথাই আমরা বারবার বলার চেষ্টা করেছি। এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, সেই সংস্কারগুলো আপনারা সুপারিশ দেন না কেন? আপনাদের সুপারিশগুলো কমপ্লিট করে আপনারা মতামত চেয়েছেন, রাজনৈতিক দলগুলো সেগুলো দিচ্ছে, তারপরে সবাই মিলে আমরা প্রত্যেকেই আমার মনে হয় যে ঐক্যবদ্ধ হবে। আমরা আইনের শাসন চাই না, একজন দরিদ্র মানুষ, আমরা এমন আদালত চাই যে আদালতে একবারে সুবিচার হবে।